বন্ধুরা, বৃষ্টিটা কেমন লাগলো? আর বৃষ্টি দেখেই আমার মনটা খিচুড়ি খিচুড়ি করলো। যেই না ভাবা অমনি কাজ। চলে আসলাম তোমাদের সঙ্গে খিচুড়ির রেসিপি নিয়ে। থালায় সাজিয়ে নিলাম পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো, রসুন, আদা। আদাটা মনে হয় দুবার বলে ফেললাম। এবার বাটিতে নিয়ে নিলাম খুদের চাল বা ভাঙা চাল। দেখো তোমরা, ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম ভাঙা কলাই বা গোটা কলাই, যেটাই তোমাদের বাড়িতে আছে। এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। আমার ঘরে সেদিন মুসুরির ডাল ছিল না, তাই দিতে পারিনি। তোমাদের ঘরে থাকলে দিও, টেস্টটা আরো ভালো হবে। চাল ডালগুলোকে একসাথে করে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে একটা সসপ্যানে বা হাঁড়িতে জল বসিয়ে তাতে নুন দিয়ে ভালো করে গরম করে নেব। ভাবছো সসপ্যান থেকে হাঁড়ি হয়ে গেল কি করে? সসপ্যানে হতো না, তাই হাঁড়িতে বসিয়েছি। তার মধ্যে চাল ডালগুলো দিয়ে এটাকে ফুটতে দেব। তারপরে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এরপরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি আর একটুখানি রাঁধুনি। এটাকে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, রসুন বাটা, গোটা রসুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এবার যে আদার টুকরোটা ছিল সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। তোমরা বাটাও দিতে পারো, আমি বাটা দিইনি। ভালো করে ঢেকে ঢেকে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো কুচানো বা কেটে রাখা টমেটো। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে মশলা বানাতে হবে। এটাকে ভালো করে কষিয়ে 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 মশলা বানানোর চেষ্টা চলছে। দেখলাম একটু তেলটা কম আছে, তাই গরম করে রাখা তেলটা দিয়ে দিলাম। এবার নজর গেল হাঁড়িটার দিকে। ভুলেই গেছিলাম যে আমি চাল ডালকে সেদ্ধ করতে বসিয়েছি। চাল ডালে হাত দিয়ে দেখি তারা তো সেদ্ধ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে কষানো মশলাটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আর দেখো, খিচুড়ির রং তো চলে এসছে। আর ওই যে একটা গোটা পেঁয়াজ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এবার নাড়াচাড়া করতে করতে হয়ে গেল আমার খিচুড়ি। ঢেলে নিলাম থালায়। খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও করে খেও।